লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবার বল কি হয়েছে? তুলি দিদি কি বল? তুলি দিদি ব্রাইডাল মেকআপ করছে, মানে বউ সাজছে। বউ সাজছে? তাহলে আর বলছে কি? বিউটিশিয়ানকে ও বলছিল যে এক সেকেন্ড কোয়েল, তুই বুঝতে পারছিস সকালবেলা তুলি দিদি দধিমঙ্গল খেতে চাইলো, তারপর সারাদিন উপোস করে রইলো, বললো আমার উপোস আজকে, তারপর গায়ে হলুদের পাটিটা ফেলে দিল, আমার বিয়ে ভন্ডুল করতে চাইলো, এখন আমার বউ সাজছে। তুই চার করতে পারছিস? হ্যাঁ মেজদি, তার মানে আমি মালিনী ব্যানার্জির ঘরের বাইরে যে কথাগুলো শুনেছিলাম না, সেগুলো সব ঠিক, সব কটা। আর ওই বোকা সোমরাজ ব্যানার্জি আসার পরে যে কথাটা শুনতে পাইনি, সেটা হচ্ছে মালিনী ব্যানার্জি আমাকে এই বাড়ির বউ হতে দেবে না, আমাকে সরিয়ে তুলি দিদির সাথে সোমরাজ ব্যানার্জির বিয়ে দেবে। মানে তোকে সরিয়ে মানে তুই কোথায় যাবি? তোর সঙ্গে কি করবে মেজদি? কিডন্যাপ। হ্যাঁ, আমার ধারণা মালিনী ব্যানার্জি আমাকে কিডন্যাপ করিয়ে সোমরাজ ব্যানার্জির সঙ্গে তুলি দিদির বিয়ে দেবে। আমাদের না তার আগেই কিছু একটা করতে হবে, সবটা সেট করে ফেলতে হবে, খেলাটা ঘুরিয়ে দিতে হবে। তুই শিওর? আরে হ্যাঁ রে, আমি শিওর। ওই মানিক জোরকে দেখলাম না সকালবেলা, ওই মানিক জোরকে কেন ডেকেছে? আরে আমাকে কিডন্যাপ করবে বলেই ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে, নাহলে ওদেরকে সাক্ষী গোপালের মতো ওই মেন গেটে দাঁড় করিয়ে রাখতো কখনো? সাক্ষী গোপালের কথা কি কি বলছিলে দিদি? মিষ্টি, এই আমাদের সব কথা শুনে ফেললেন না তো? সাক্ষী গোপাল, আমি আসলে ভাবছিলাম আমার আর সোমরাজ ব্যানার্জির বিয়েটা যদি ভালোভাবে হয়ে যায়, তাহলে আমি আর মিস্টার ব্যানার্জি গিয়ে গোপালের পুজো দিয়ে আসবো। আপনিও তো যাবেন সঙ্গে, আপনি যাবেন, আপনি পুজোর সাক্ষী থাকবেন, গোপালের পুজো সাক্ষী, একসাথে সাক্ষী গোপাল পুজো। বড্ড বাজে হচ্ছে। বাবা বাবা, খুব ভালো কথা, খুব ভালো কথা। না 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 না, এবার শরবতটা খেয়ে নাও। শরবত? আরে বা, সকাল থেকে কিচ্ছু খাওনি, শরবত না খেলে হয়? না না, খাও খাও। আচ্ছা, তবে এই প্ল্যান, শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে কিডন্যাপিং এর প্ল্যান করেছেন আপনি? মাই গড, 4টে তো বাজে, আর আধ ঘন্টা বাকি। কি হলো, সকাল থেকে উপোস করে আছো, দুর্বল হয়ে যাবে তো। না না বাবা, শরবত খাও না। আপনিও তো উপোস করে আছেন, উপোস আপনি না খেলে আমি কিছুতেই খাবো না। খান 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 খান। বড্ড চালাক তুমি, আমায় খাইয়ে দেখতে চাইছো তো কিছু মেশানো আছে কি না? মালিনী ব্যানার্জি এত কাঁচা কাজ করে না তিতির। পাগলি মেয়ে, আমার জন্য কত চিন্তা করে। শরবতটা আমাকে খাইয়ে দিলে তো? ঠিক আছে, তোমার জন্য অন্য শরবত পাঠিয়েছি, কেমন? উনি তো কেমন সোজা হেঁটে চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন না তো? মানে আরে আমি তো ভেবেছিলাম ওই শরবতটা উনি এনেছেন কারণ উনি আমাকে ওই শরবত খাইয়ে অজ্ঞান করিয়ে তারপর কিডন্যাপ করাবেন। এইটা তো হলো না, কারণ নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। এক সেকেন্ড দাঁড়াতে, ফোনটা। বিয়ের কনেকে কিডন্যাপ করার 10টি উপায়। ম্যাডাম, কিডন্যাপ হবার 10টি উপায় না খুঁজে কিডন্যাপ হবার থেকে বাঁচার 10টি উপায় খোঁজো তুমি। এই তো আমার লেডি বিদ্যাসাগর, এই জন্য তোর এত ভালো রেজাল্ট হয়। দাঁড়া এক সেকেন্ড, কিডন্যাপিং থেকে বাঁচার 10টি উপায়।
রান্নাঘরে চল 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 চল। রান্নাঘরে কিডন্যাপিং হওয়ার থেকে বাঁচতে একদম বেশি কথা বলবি না, চল। তিতির, কোয়েল, তোমরা এখানে? ও হ্যাঁ, তো খিদে পেয়েছে না কোয়েল? চল, তোকে আর কষ্ট পেতে হবে না, চল আমি খাইয়ে দিচ্ছি তোকে। আয় 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 আয়। আয়, খিদে পেয়েছে? কিছু তো একটা বলতে হবে। এই মেজদি, তুই কিন্তু ওই চালের ড্রামে, আটার ড্রামে লোকাবার প্ল্যান করিস না, হ্যাঁ? খুব বাজে আইডিয়া কিন্তু। শোন, আমার কাছে না ভালো প্ল্যান রয়েছে, দাঁড়া। চাকু? আরে কি খুঁজছিস বলবি তো? ওই লঙ্কার গুঁড়ো হয় না, লঙ্কার গুঁড়ো কোথায় রাখা আছে খোঁজ না, তাড়াতাড়ি হাত চালা। লঙ্কার গুঁড়ো জিনিয়াস আমার। সাঁড়াশি, চাকু আর লঙ্কার গুঁড়ো, কিডন্যাপারদের সাথে ফাইট করা প্ল্যান, বুঝতে পেরেছিস? এক সেকেন্ড, মুনিয়া ফোন করছে। হ্যাঁ মুনিয়া। মেজদি ভাইকে তুই ফোনটা দে। হ্যাঁ মনু, বল। হ্যালো মেজদি ভাই, যে লোকগুলো এখানে দাঁড়িয়ে ছিল তাদেরকে এখন আর আমি দেখতে পাচ্ছি না। কি? আমি যে এত কষ্ট করে চাকু, লঙ্কার গুঁড়ো, সাঁড়াশি সব ওদের সাথে ফাইট করার জন্য বের করলাম, ওরা চলে গেল। পেমালু না পেপাত্তা হয়ে গেল। তুই তুই দেখিসনি? তুই শিওর ওরা নেই ওখানে? আরে হ্যাঁ, আমি ঠিক দেখেছি, ওদেরকে এখন আমি দেখতে পাচ্ছি না। আরে বাবা, ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি, আমরা আসছি, দেখছি কি ব্যাপার। তুই ওখানেই থাক, নড়বি না এক পাও। চোখে চোখে রাখতেও পারে না। চল, বলছে ওরা নাকি চলে গেছে। কারণ আরে এগুলো মাসি তাড়াতাড়ি করো, বিকেলের লগ্নেই তো বিয়ে। জামাইদের ঠিক মতো বরণটা তো করতে দিবি। বরণটা হোক, এত তাড়াহুড়ো করিস না। হয়েছে গো, হয়েছে। এসো 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 বাবা, এসো 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 বাবা, এসো এসো। কি আনন্দ, কি আনন্দ। কেউ ছবিটা তোলো গো, আমার এই ছবিটা তোলো। ধন্যবাদ ধন্যবাদ। এসো বাবা, এসো এসো এসো। আজ কিন্তু আমি কন্যা পক্ষ। আচ্ছা, হ্যাঁ, আর তুহিনও। তুহিন তো বরাবরই কন্যা পক্ষ। দেখিস না তিতিরের সব কাণ্ডেরই তো তুহিনই সাক্ষী। দেখলে তো তোমরা সবাই এক হয়ে গেলে তো। আমি কিন্তু থাকবো না, বলে দিই। এই না না, এরকম করো না, থাকো তুমি। যা রে, তুই যা। ঠিক আছে, চলো চলো। সত্যি মেয়ে দুটো বাবার ভাগ্য আছে বলতে হবে। একে তো রাজার ঘরে বিয়ে দিল, উল্টে এক পয়সাও লাগলো না। সে যা বলেছ, বিয়ে থা তো সব ছেলের বাড়ির খরচাতেই হয়ে গেল। যা বলেছিস। আপনারা কোথাও একটা ভুল করছেন, ব্যাপারটা এরকম নয়। রাজ 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 থাক না, থাক, কিছু বলতে হবে না। রাজ অন্য সময় হলে আমি তোমাকে আটকাতাম না বেটা, কিন্তু আজকে তোমার বিয়ে, এমন একটা শুভ দিন, ঠান্ডা মাথায় শান্ত হয়ে বিয়েতে বসো, কেমন? সুলতা, দেখো, ভাগ্যটা ওদের না, ভাগ্যটা বরং আমাদের ভালো যে আমরা এত সুন্দর সোনার টুকরো দুটো বৌমা পাচ্ছি। আর টাকা পয়সা তো সব নয়,
টাকা পয়সা সব একেবারেই নয়। ওরা যেই শিক্ষায় নিজের মেয়ে দুটোকে বড় করেছেন সেটা আমাদের সম্পদ প্রতিপত্তি থেকে অনেক 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 বেশি। দাদা, তোর কি মনে হয় বড় বৌদি সত্যি সত্যি বদলে গেল, মানে ভালো হয়ে গেল? আমার তো সেটা মনে হচ্ছে না। তাহলে বিষয়টা কি, কিছু বুঝতে পারছিস? আমি ঠিক জানি না রে। কিচ্ছু জানিস না? শুনুন, আমি খুবই লজ্জিত। আমি ওদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই। না না, ছি, এইভাবে বলবেন না। কেন এরকম করে বলছেন? আপনি ক্ষমা চাইবেন না। দেখুন, ওরা যা বলেছেন ভুল তো কিছু বলেননি। বিয়েটা বরঞ্চ ভালোই ভালোই মিটে যাক আজকে। আমার সত্যি খুব খারাপ লাগছে বেয়ান, আমার যে কি খারাপ লাগছে। শুনুন, আমি আপনাদের সবাইকে বলছি, আমার বৌমাদের আপনারা কেউ কিছু বলবেন না। দেখুন, আমি সত্যি খুবই লজ্জিত। কি করা যাবে বলুন বেয়ামশাই, আপনি ওদের বিয়েতে বসানোর তোড়জোড় করুন। হ্যাঁ, ঠিক 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 বলেছেন। চল চল, এসো বাবা, এসো এসো এসো। দিদি ভাই, ও দিদি ভাই, তিতিরকে ঘরে পাওয়া যাচ্ছে না। তুমি জানো কোথায় গেছে? তিতির ঘরে নেই? না। চল চল দেখি। কেউ তো নেই। এই মনু, দেখে রাখতে পারলি না তুই? তুই শিওর তো ওরা সেই লোকগুলোই? আরে হ্যাঁ রে বাবা, ওই লোকগুলোই। আমি কিডন্যাপ না করে চলে গেল। এই 4:30 বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। এই আমার কি মনে হয় জানিস তো কোয়েল, আমরা তখন ঘরের মধ্যে কথা বলছিলাম না, মালিনী ব্যানার্জি চলে এলেন, উনি সব কিছু শুনেছেন, তারপর কিডন্যাপিং এর প্ল্যান চেঞ্জ করে অন্য কোনো প্ল্যান করেছে। আমি যে এত প্রিপারেশন নিলাম কিডন্যাপারদের সাথে লড়বো বলে, আমাকে কিডন্যাপ না করে চলে গেল। পাগল তুই? কিডন্যাপ করলে ভালো হতো। সেটা নয়, আমি তো প্ল্যানটা জানতাম। আমি তো ওই মালিনী ব্যানার্জির মুখোশ সবার সামনে খুলে দিতে পারতাম। কিন্তু এত ধুরন্ধর যে মহিলা, সে কি এত সহজে হাল ছেড়ে দেবে? তার মানে কি মেজদি ভাইয়ের ক্ষতি করার জন্য আবার নতুন করে প্ল্যান করছে? সেটাই তো বুঝতে পারছি না কি যে কর। ঠিক আছে, বাদ দে। এখন আমরা চল, এখান থেকে চলে যাই। এখানে এখন দাঁড়িয়ে থাকাটা একদম ঠিক হবে না। চল চল, এগুলো রাখতে হবে। ওই কিডন্যাপ? তুই এই সাহস নিয়ে ওই কিডন্যাপারদের সাথে লড়তে যাবি বলছিলিস? কোথায় গেল? এই মেজদি ভাই, দ্বারঘরটা তো ভেঙে গেল। হ্যাঁ তো, মা বলে না যে দ্বারঘর ভেঙে যাওয়া নাকি অমঙ্গলের? জানিস তো, অন্যদিন হলে আমি এত ভাবিই না, কিন্তু আজ না আমার খুব চিন্তা হচ্ছে। এই মেজদি ভাই কিছু যদি অমঙ্গল হয়। আমার শুধু একটাই ভয় করছে জানিস তো, যা খুশি হোক, আমার উপর দিয়ে যা খুশি ঝড় যাক, আমি সামলে নেব, সেটার ভয় করছে না। ভয় করছে এই ঝড়ের আজ যদি তিতির গায়ে লাগে তাহলে। কিন্তু আমাদের তো ভয় করছে মেজদি, আমাদের তো তোর জন্য যথেষ্ট ভয় করে। আমি সত্যি বুঝতে পারছি না এই মেজদি, আমার যে খুব ভয় হচ্ছে রে। সত্যি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে যাবে না তো? ওং অর্ঘ্য মর্ঘ্য পতি গিজ্ঝামি, ওং বিষ্টরং বিষ্টর পতি গিজ্ঝামি, ওং। ওং প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি সহা, ওং শুভ কল্যাণাম কর।
4:30 তো বাজতে চললো, এবার তো বিয়েতে বসবো। হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই, তাই তো। আচ্ছা বলছি বাবা, তোমাদের তো এবার ওই জোর বস্ত্রটা পরে আসতে হবে, তা তোমরা কি পরে আসতে পারবে নাকি সঙ্গে কাউকে দেবো? অত হেন পারবে? আচ্ছা হ্যাঁ, এসো, জোর বস্ত্রটা পরে এসো। আমাকে নিয়ে তোরা ভয় পাস না, আমার উপর দিয়ে যা খুশি ঝড় যাক, আমি সামলে নেব, কোনো ব্যাপার না। কিন্তু এই ঝড়ের রাত যদি অন্য কারুর গায়ে লাগে? ও মাই গড, তিতির এখানে? সোমের কিডন্যাপিং তো তিতিরই আটকে দেবে। তিতির তুমি এখানে কি করছো? তো তোমার তো বিয়েতে বসার সময় হয়ে গেছে। আমি আসলে এই খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছিলাম, পাইচারি করছিলাম। অসহ্য কি যে বলো না তিতির, আমি কি তোমায় ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেব? এই তিতির, সত্যি করে বলো তো, তোমার কোনো পালানোর প্ল্যান ছিল না তো? না না, পালাবে কেন? আমরা তো 3 জনেই রয়েছি। সত্যিটা না জেনে তো পালাবার প্রশ্নই নেই, আমাকে সত্যিটা জানতেই হবে। না না, আমার ছেলেকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। চলো তিতির, তোমাকে অ্যারেস্ট করে মণ্ডপে নিয়ে যাব। চলো তাড়াতাড়ি চলো। এসো। আপনার হাত ধরে তো আমায় যেতেই হবে, নইলে আপনি কি ফাঁদ পেতেছেন আর কত দূর পেতেছেন কি করে বুঝবো? আপনার অজান্তেই তিতির বসু আপনার সাথে লড়াইতে নেমে গেল মিসেস মালিনী ব্যানার্জি। হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আরে গোডাউনে আগুন লেগেছে মানে আমাকে তো এক্ষুনি যেতে হবে। ও আরে না, এদিক দিয়ে গেলে আবার কেউ দেখে ফেলবে আমাকে পেছনের দিকে। সোম বেরোচ্ছে, রেডি থাকো। এই তুই শোনো, আমি তোমাকেই একমাত্র বলে যাচ্ছি, ফ্যাক্টরিতে আগুন লেগেছে বুঝলে, আমাকে বেরোতে হবে। আমি তোমাকেই বলে গেলাম, আমি ফিরে আসবো। আরে সন্ধ্যা, ফিরে আসবোই। এখন বেরোলো, লগ্নের মধ্যে ফিরতে পারবে তো? কি আপনি কোথায় যাচ্ছেন? না মানে মেয়ের বিয়ের সামনে তো থাকতে নেই মায়েদের, তাই চলে যাচ্ছিলাম। এ আবার কি ধরনের কথা বলুন? আমার কিন্তু একেবারেই এরকম প্রিমিটিভ চিন্তাধারা নেই। মায়েরা কোনোদিন ছেলে মেয়ের জন্য খারাপ হতে পারে, অশুভ হতে পারে বলুন? আমিও থাকবো, আপনিও থাকবেন। একদম ঠিক। বড় ভাই কোথায়? পুরোহিত মশাই, ও তো ওই জোর বস্ত্র পরতে গেছে। হ্যাঁ ঠাকুরমশাই, জোর বস্ত্র পরে এক্ষুনি চলে আসবেন। আপনি বরং ছোটকে দিয়ে শুরু করুন না। তা হয় নাকি? গোধূলি লগ্নে বিয়ে, দুজনকে একসাথে বসাতে হবে। ডাকুন ওকে। উফ, কি কাজ পাগল ছেলে না আমার। নিশ্চয়ই অফিস থেকে কোনো ফোন এসে গেছে, সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে হয়তো। কি যে করা যাবে।
কিন্তু মালিনী, সোম তো জানে যে ওকে এই সময় আসতে হবে। আমার ছেলের দায়িত্ববোধ নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করেছে কি? আচ্ছা মা, আমি একবার দেখে আসছি দাদা ভাই কোথায়। আরে কোথায় যাচ্ছিস? যেতে হবে না কাউকে। কেন তোরা এত ব্যস্ত হয়ে পড়ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। যা যা, তোরা এনজয় কর তো, চিন্তা করবি না, এক্ষুনি এসে যাবে। আচ্ছা। আপনারা কেউ চিন্তা করবেন না, আমার ছেলে এক্ষুনি চলে আসবে। হ্যাঁ মা, সোমরাজ আসছে না কেন বল দেখি, কি হবে এবারে? কিচ্ছু হবে না, চিন্তা করো না। যেখানে যেতে বলবো সেখানে যাবে, নইলে গুলি করে খুলি উড়িয়ে দেবো। আপনারা জানা তো দরকার নেই, গাড়িটা স্টার্ট দিন। কি হলো? স্টার্ট দিন।